কেন এসেছেন ইউনিয়ন পরিষদে সকালবেলা? ওই বাচ্চার একটা জন্মদিন কার্ড ভেজাল হচ্ছিল, কাল ঠিক করে দিবে চাইছে, তো আসি দেখছে অফিস বন্ধ, আজকেও তো কিছু অফিস বন্ধ। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোসাম্মদ শিউলি বেগম। আপনার কত নং ওয়ার্ডে বাড়ি? আপনার 2 নং ওয়ার্ড। 2 নং ওয়ার্ডে বাড়ি না? তো আপনি কি সেবা পেয়েছেন ইতিমধ্যে? পেয়েছেন আজকে যে এসেছেন ইউনিয়ন পরিষদে? আমার বাচ্চার ফিরে আজ লাস্ট ডেট, ওই কাগজটা লাগবে আজকে। অফিস যে খোলা নেই? কালকে আসি ঘুরে গেছি। কালকে এসে ঘুরে গেছেন, আজকে এখনো অফিস খোলে নাই? আচ্ছা আচ্ছা। আর আপনার বাচ্চার আজকেই ওই হাই স্কুলে এই কার্ড জমা দিয়ে বাচ্চার ছবি তুলি উপর করাবে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা দেখছি একজন সেবা গ্রহীতা এসেছেন। ওনার বাচ্চার একটা কার্ড লাগবে, সেটা খুবই এমার্জেন্সি। আজকেই তাকে জমা দিতে হবে, কিন্তু তিনি হয়তো ফিরে যাবেন, কারণ আমরা দেখছি যে ইউনিয়ন পরিষদে এখনও তালা ঝোলানো আছে এবং এখানে ইউনিয়ন পরিষদে যেনারা কাজ করেন তেনারা কেউই এখনো এখানে আসেননি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আপনি বাউড়া ইউনিয়ন পরিষদে কেন এসেছেন? আসলে আমার জন্ম নিবন্ধনটা সংশোধন করতে এসেছে আর কি। জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করতে এসেছেন? জি। তো কি দেখলেন, এসে কি দেখছেন? আসলে দেখতেছি অফিস বন্ধ আর কি, তালা মারা। অফিস তালা মারা। আপনাকে মনে হয় আজকে ফিরে যেতে হবে? আপনি কি পরিস্থিতি দেখতেছি যে বন্ধ, এখন খুলে কিনা এটা তো সন্দেহ। যে তার মানে আপনি যদি এই জন্ম নিবন্ধন কার্ডটা আজকে সংশোধন করতে না পারেন, তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন মনে হয়। হ্যাঁ, কারণ কালকে শুক্রবার, আচ্ছা বৃহস্পতিবার, কারণ আমার তো ঢাকা চলে যেতে হবে আবার এটা ঠিক করে। আমার নির্বাচন অফিসে আবার এটা জমা দিতে হবে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আপনি ইউনিয়ন পরিষদে সকালবেলা কেন এসেছেন? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য। চেয়ারম্যানের সার্টিফিকেটের জন্য? তো এসে আপনি কি দেখতেছেন? চেয়ারম্যানের সার্টিফিকেট পেয়েছেন? না, বন্ধ। বন্ধ পেয়েছেন? চেয়ারম্যানকে পাননি? না। কেন চেয়ারম্যান কেন আসেননি, এই বিষয়টা কি আপনি জানেন? না। জানেন না? না। আচ্ছা আচ্ছা। তো গতকালকেও আপনি নাকি এসেছিলেন? না, আমি এখনই আজকে এখনই মাত্র আসলেন আপনি, তাই না? সুপ্রিয় দর্শক, আজকে বুধবার ইউনিয়ন পরিষদে তালা লাগানো। আমরা জানতে পেরেছি যে বর্তমান যে চেয়ারম্যান আছেন রাবিউল হক মিরন, এই রাবিউল হক মিরনের অপসারণের দাবিতে স্থানীয় রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তি থেকে এলাকাবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গতকালকে এই ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দিয়েছেন। রাব্বি ইসলাম ভাই, আপনি একজন গ্রাম পুলিশ। আচ্ছা, কি ইউনিয়ন পরিষদে আজকে আমরা গেটে তালা দেখতেছি, কি কারণে? এটার কারণ কি? এটাই যে 6 নং বাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিবিদা ছাত্র বিরোধীরা, ছাত্র আন্দোলন যারা করছে তারা ছাত্র বিরোধীরা এসে বন্ধ করে দেয়, তালা ঝুলিয়ে দেয় আগামীকালকে। গতকালকে তালা ঝুলিয়ে দিয়েছে। আপনার নামটা কি? মোহাম্মদ রাব্বি ইসলাম। রাব্বি ইসলাম, আপনি কতদিন ধরে এই পরিষদে আছেন? 2 বছর। 2 বছর ধরে আছেন। আচ্ছা, ছাত্রদের যে এই দাবি বা এলাকাবাসীর দাবি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তির দাবি, আপনি কি মনে করেন যে এই দাবিটা সঠিক দাবি? ছাত্র বিরোধীরা জানে, এখন কি করবে না করবে সেটা আমরা জানি না। আচ্ছা আচ্ছা। আমরা হলাম প্রশাসনের লোক। আপনারা প্রশাসনের লোক। এই যে মানুষ যে সেবা নিতে এসে ফিরে যাচ্ছে, তো এই যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাকে আপনি? আমাদের করার কিছু নাই। আচ্ছা, এখানে ছাত্র আন্দোলন যারা করছে, ছাত্র বিরোধী ছাত্ররা এখানে এসে তারা ঝুলিয়ে দিছে। আচ্ছা, এই পরিষদের চেয়ারম্যানের নাম কি? রাবিউল হক মিলন। রাবিউল হক মিরন, তাই না? উনি কি গতকালকে এসেছিলেন পরিষদে? হ্যাঁ, কালকে এসেছিল। আসার পরে ছাত্র আন্দোলন এসে বন্ধ করে দিয়েছে। ছাত্ররা এসে তালা ঝুলিয়ে দিয়েছে গেটে, তাই না? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনার পরিচয়? আমি কৃষক দলের বাউড়া ইউনিয়ন সিনিয়র সভাপতি। জি জি। আপনি কেন এসেছেন আজকে এখানে? আমরা আসছি এই জন্য যে গণ উদ্যোগের মাধ্যমে তারা যে ভোট যে আমরা বাংলাদেশকে বিতাড়িত করছি, তারা আবার পরিষদে আসার জন্য চেষ্টা করছে, এটা আমরা রোধ করার জন্য আমরা এখানে সমবেত হচ্ছি। জি। তারা যেন কোনো কর্মে আসতে না পারে। তার মানে এখানে ছাত্র জনতা যে দাবি নিয়ে এসেছে, আপনার এই ভোট চোর যে চেয়ারম্যান এবং যে ইভিএম এর মাধ্যমে নির্বাচিত মেম্বারগণ এবং মহিলা প্যানেল চেয়ারম্যানগণ, এদেরকে যে ছাত্র জনতা অবাঞ্ছিত ঘোষণা করেছে, এই দাবির সাথে কি আপনারা একমত? আমরা একমত। জি, ধন্যবাদ। আপনার পরিচয় একটু জানান। আমার নাম মোহাম্মদ আখতারুজ্জামান সাজু, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বাউড়া ইউনিয়ন সভাপতি। জি। আর আপনি? আপনি সেক্রেটারি। জি। মানে এখন আপনারা এখানে কেন এসেছেন? আমরা আসছি পরিষদে একটু দেখার জন্য।
পরিষদে এসে কি দেখলেন? আসলে দেখলাম যে বাইরের লোকজন ছাত্র এবং পাবলিক সবাই সমন্বয়ে আলোচনা করতেছে। জি, মানে আলোচনা কি শুনলেন আপনারা? এরা আলোচনা যার যার ব্যক্তিগত আলোচনা, আমি কোনো কিছু শুনি। এখানে তো কোনো ব্যক্তিগত আলোচনায় কেউ আসেনি। এখানে আমি আপনাকে বলি, এখানে সবাই আজকে এসেছে অবৈধ রাতের ভোটের যে চেয়ারম্যান, মিলন চেয়ারম্যান, এবং এই যে অবৈধ পরিষদ যেটা হচ্ছে ইভিএম এর মাধ্যমে ভোট হয়েছে, এই ভোটে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে ছাত্র জনতা গণ অভ্যুত্থান ঘটেছে ইউনিয়ন পরিষদে, বাউরা ইউনিয়ন পরিষদে, এবং তাদের বক্তব্য ছিল যে আমরা এই অবৈধ পরিষদ মানি না, মানব না। এখন আপনি এই বিষয়ে কিছু যদি বলতেন। না, আপনার কথাই আমরাও মানি না অবৈধ পরিষদ, আমরাও মানি না। এই আপনারা কি বলতে চাচ্ছেন যে এই পরিষদটা অবৈধ এবং এই চেয়ারম্যান এবং মেম্বাররা অবৈধ, তারা রাতের ভোটে মাধ্যমে তারা নির্বাচিত হয়েছে? জি, ধন্যবাদ। চোরের আড্ডা। আপনি কি ইউনিয়ন পরিষদে কোনো সেবা নেওয়ার জন্য এসেছেন? ইউনিয়ন পরিষদে কোনো কাজে এসেছেন? সেবা নেওয়ার জন্য কোনো কাজে এসেছেন? কিসের জন্য এসেছেন? ইউনিয়ন পরিষদ তো বন্ধ আজকে, মানে ছেলেপেলেরা বন্ধ করে দিয়েছে, মানে পুরাতন যে যে চেয়ারম্যান এখন আছে ওনাকে বসতে দিচ্ছে না। বাসা কোথায় আপনার? ও আচ্ছা 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 আচ্ছা।